দেশের গান গাইয়ে গাইয়ে লেখাপড়া জানে না, এরা গান গাইয়ে আর কিছু ক্যাসেট মুখস্থ করে আর এই সকল মূর্খ মানুষদেরকে দাওয়াত দেয়, দেশটাকে শেষ করে ফেলেছে। আমি এটা মেরাজের মাস, এটা রজবের মাস। রজবের মাসে আল্লাহ তাআলা আল্লাহ নবীকে ডেকে কি বলছেন, এই কথা কোরআনে আছে। 14টা দাবি, 14টা বিষয় কোরআনের মধ্যে এসেছে, আর হাদিসের ভিতরে এসেছে 18টা। আমি এর উপর আলোচনা হবে আজকে। কোরআন হাদিস কোথায় কি আছে ওলামা, আমি আয়াতে সব আপনাদের দলিল হিসেবে আমি পেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অতি নিকটে দেখবেন, আমাদের দেশে বা বিশ্বের কোন যখন দেশের থেকে মন্ত্রীরা যায় এবং রাষ্ট্রের বড় বড় লোক জাতিসংঘে যায়, তখন সেখানে বিভিন্ন উপর পর্যায়ে আলোচনা করে, দেশে এসে বলে আমাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে। কথা বল না কেন? কিন্তু রাষ্ট্র তখন আমরা চালাই, বাড়ি বহল মানুষ, রাষ্ট্র কারা চালায়? মন্ত্রী কন যায় কন, আমরা যদি কিছু পাওয়ার দেয় তাহলে পান অমক ফলের মালা, কিন্তু আসল মালা তো আমরা। কথা বল না কেন? আপনার প্রধানমন্ত্রী, আমি নিজে মনে করেছি আমার 95-96 বছর বয়স, তার যখন বিয়ে হয় 1967 সালে সবে বরাতের দিনে, সেই দিনও আমি ছিলাম। আমার ছোট দেখা যায়, তাই মনে করতেছি ওটা। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে বাইতুল্লাহ শরীফে আম্মা উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা আলাইহিস সালাম ওনার পক্ষ থেকে রাত্রে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মক্কা শরীফ থেকে 401 মাইল হলো মদিনা শরীফে হুজুরের রওজা, আর মসজিদ নববী থেকে উত্তরে 401 মাইল হলো বাইতুল মুকাদ্দাস। আমার বাড়ি ইন্ডিয়া, আমার বাড়ি আছে ক্যালকাটা। ক্যালকাটা থেকে আমার আব্বার সাথে আমি তেল আবিবে যাই বিমান যোগে, সেখানে আমার নসিবে 2 বার আমার ইন্ডিয়ার বাড়ি থেকে গিয়েছি। কারণ এই দেশের থেকে ভিসা পাবো না, কিন্তু ইন্ডিয়ার থেকে সবচাইতে ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু হলো ইন্ডিয়া। ইন্ডিয়া এত বড় বন্ধু থাকার সাথেও আমার ভাস্তি শেখ হাসিনা হিন্দুস্তানের তছনা করে মুসলমানের কত বন্ধু আমার ভাস্তি সেটা প্রমাণ করে দিয়েছে। ফিলিস্তিনি সবচেয়ে বড় বন্ধু হলো বাংলাদেশ। আল্লাহু আকবার। During time we have saw this is the praying friends in Bangladesh. The continuation and Israel non-cooperation. This is South India government. Because I will have saw, bring like saw. There is no will be apartment. How can there is no will be place in induction of the Palestine? আমি তখন লন্ডনে, আমার ছোট ভাই মেজর জেনারেল সাবেক রাষ্ট্রদূত, আমি টিউস বাড়িতে ছিলাম। তখন আমি হাসিনের বললাম দিয়ে দেশে দিয়ে টাকা, আমার কাকা টাকা না লিখে দিয়ে দিই। আমি তার আর কয়েকটা পরামর্শ দিচ্ছি। আমি তো আপনি বলতে পারি না, ছোটবেলায় বলে করছি আপনি বলতে পারি, আমি তুমিও বলি। আমাদের তুমি একটা কাজ করো, আর এই যে বাংলাদেশে যেগুলো মডেল মসজিদ করছো, এই মডেল মসজিদ গুলো কোনো ওহাবীর জাত তুমি নিয়ে দিও না। কথা বল না কেন? এরা মিলাদের সবচেয়ে বড় শত্রু। কঠিন মিলাদ কোরআন হাদিসে কোথাও মিলাদ নাই। এখানে উলামায়ে কেরাম আছে, মিলাদের কথা কোরআন মাজিদের ভিতরে সূরা মারইয়ামের 15 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া সালামুন আলাইহি। এখানে উলামায়ে কেরাম আছে,
শান্তি সেদিন আমার উপরে। ওলিদা ওয়ালাদা ইয়ালিদা ওলিদা মাসি মাসুলের সেদা হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন, যেদিন আমার জন্ম হয় সেদিনকার শান্তি, সেই দিনকে সুখ, সেই দিনকে বেলাত। আর যেদিন আমি দুনিয়ার থেকে অফাত নেব সেদিন ওয়ায়াউমা ইউবআসু হাইয়া, আবার পুনরায় আমি যখন আবার আল্লাহ আমাকে জান দেবে তখন সেদিনও শান্তি। কোরআনের ভিতরেই তো মিলাদ পাওয়া গেছে। হাত উঠান, সূরা মারিয়াম, হাত উঠান, সূরা মারিয়াম 15 নম্বর এবং 31 নম্বর আয়াত। আসেন তিরমিজি শরীফ, আমি দালাইল ভিত্তিক কথা বলেছি, আপনাদের কসম করে বললাম, দেখেন 15 নম্বর আয়াতে বলছে আমার জন্মদিন শান্তি, মৃত্যুর দিন শান্তি। আবার পুনরায় দুটি আয়াতের ভিতরে সূরা মারিয়ামের 31 এবং 15 নম্বর আয়াতে দেখেন। এবার তিরমিজি শরীফের হাদিস নম্বর 3619 ইসলামী ফাউন্ডেশন কর্তৃক অনুবাদ, সেখানে বাবু মাজা ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই দেশের ওহাবী ভাইজানদের, খারিজি ভাইদেরকে আমি অনুরোধ করি, দয়া করে চক্ষু একটু মেলান। যেখানে ইমাম তিরমিজি, যিনি 5.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, 5.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, তিনি তার জামিউ তিরমিজি, যেটা হিন্দুস্তানের সাউথ, এটা 203 পৃষ্ঠার মধ্যে অধ্যায় এনেছে, বাবু মাজা ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে আছে আকবার মিন্নি ওয়া আনা আকদামু মিনহু ফিল মিলাদ, ক্বালা রাআইতু খাসকাত তায়রাল ফিলফিল আহদারা মহিলান, ক্বালা আবু ইসা হাযা হাদিসুন হাসান। মিলাদের কথা আছে না? কিন্তু তোমরা, আমার একটু পূর্বে আমার স্নেহের ছোট ভাই বলে গেল যে তোমরা যে বলো যে টুঙ্গি, এখানে 1 টাকা খরচ করলে, লুৎফর সাহেব লিখেছেন না কারা, যে 1 টাকায় 49 কোটি টাকায়, এটা কোনো জাল হাদিসও না, এটা কোনো জাল হাদিসও না। মিলাদ বড়া মিলাদ। তা তোমরা যে টুঙ্গি ইস্তেমাল করছো, এটা কোন কিতাব দিয়ে বরাত দিয়ে জায়েজ দিলে? হাদিস শরীফের মধ্যে আসছে, কাবা শরীফে কেউ যদি জামাতে নামাজ পড়ে তাহলে 1 লক্ষ নেকি হয়। মসজিদে নববীতে 50,000, বাইতুল মুকাদ্দাস এরকম নেকি পার্সেন্ট আছে। কিন্তু তোমরা এত নেকি এই মিথ্যা দিয়া, আল্লাহর কাম মিথ্যা বলতে বলতে তাদের দল দুটো ভাঙিয়ে চুরমার হয়ে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বাসায়, আমি প্রধানমন্ত্রী ওখানে, আমার কাকা তুমি একটু যাও, আমার মা এলো রাগী মানুষ, আমারও আনতে পাঠাস দেয়া। তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী বললাম যে আপনি যেটা ভালো মনে করেন এটা করেন। তারপরে 2 ভাগ হয়ে গেছে, তাবলীগ 2 ভাগ হয়ে গেছে। দেওবন্দ মাদ্রাসার ছাত্র আমি, আল্লাহর সাক্ষী, দেওবন্দের মুফতি সাহেব আমার মাথায় পাগড়ি দিয়েছে, এই পাগড়ি এখনো আমি ছাড়ি না। আজকাল দেখবেন অধিকাংশ ওহাবী যারা ইমাম, তাদের মাথায় পাগড়ি নাই। আমাদের ভিতরেও এরকম কিছু অভ্যাস এসে গেছে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রে উনি দেখেন সকল আম্বিয়া আলাইহিস সালামের মাথায় রুহানি ভাবে পাগড়ি। জোরে বলেন আল্লাহু আকবার। হুজুর সকল আম্বিয়া হযরত মূসা আলাইহিস সালামের সাথে এর 8 দিন আগে মুসলিম শরীফের মধ্যে আছে, বাইনাল ওয়াদিতে হুজুর হযরত মূসা আলাইহিস সালামকে উনি দেখতে পেরেছেন। সাহাবারা বলেন ইনিকে, ইনি বনি ইসরাইলের পয়গম্বর, জলিল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম। এরপরে বাম দিক তাকায় দেখে লাল একটি উটনি, উপরে হুজুর সর হযরত ইউনূস আলাইহিস সালাম। যারা মুসলিম শরীফ পড়ায়, আমার কাছে আমি মুসলিম পড়ায়, এই জন্য আমি আপনাদের যে বিষয় আলোচনা করতেছিলাম, মেরাজে আল্লাহ তাআলা তার হাবিবকে 14টা উপহার দিয়েছেন। কয়টা? হাত উঠান, কয়টা? তার প্রথমটা দিয়ে শুরু করছি, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত ছাড়া
তার ইবাদত করা যাবে না। একটু জোরে বলেন। 2 নম্বর, এরপরে মা বাপের কথা জুড়ে দিয়েছে, অবিল ওয়ালিদাইনি ইহসানা। আর যদি ইসলামী রাষ্ট্র হতো তাহলে এক ব্যক্তি যার কামাই করবে তার অনফর টাকা পিতা মাতাকে দিতে হবে। বুখারী শরীফের ভিতরে আসছে, সন্তান যার কামাই করবে তার বাবার হাতে দিতে হবে। যদি বাবা না থাকে মা, মা যদি না থাকে তার বড় বোন, বড় বোন যদি না থাকে তার বড় ভাই, এরপরে যদি ভাই বোন না থাকে তার আপন চাচা, যদি চাচা না থাকে আপন চাস্তর চাচা। এটা হলো শরিয়া। শরিয়া আমাদের দেশে উঠাই দিয়েছে। 2 নম্বর, এরা যখন বার্ধক্য হবে, বুড়ো বুড়ি অর্থাৎ পিতা মাতা যদি বেশি বয়সে বাবা বিয়ে করে তাহলে আব্বা আগে বার্ধক্য আসে যাবে। এখানে কোরআনে বলছে তোমাদের ভিতরে 2 জনে একজন যদি বার্ধক্যে এসে যায় এবং তাদের সাথে এমন আচরণ করো না জানু উফফু ওয়ালা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এটা আমার কথা না, এটা কোরআন মাজিদের কথা। এটা 2 নম্বর সলো। 3 নম্বর, দেশে কোন সন্তানকে হত্যা করা যাবে না। ওয়ালা তাকতুলু আওলাদ, তোমাদের সন্তানকে। এই আয়াতের তাফসিরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাহুল্লাহ তাআলা তাফসিরে ইতকানে এবং তার শরহের ভিতরে লিখেছে, তাউদাতান ফিল বিররি ফাকাদ ইউমনা। যদি কোন পুরুষ এবং মহিলা যদি সন্তান বাধা দেওয়ার জন্য বিশ্র বাইরে নিক্ষেপ করে, এই নাপাক কিয়ামতের ময়দানে এর থেকে জবাব আসবে। আমার পিতামাতাদেরকে অন্য 2 জন জাহান্নামীদের শাস্তি তাদেরকে দিয়ে দাও। দিফাইনা মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা। উলামায়ে কেরাম, আমি যা বলছি আছে কিনা? কিয়ামতের ময়দানে এই অপরাধের কারণে আল্লাহ তুমি তাদের 2 জন দোজখীদের শাস্তি তুমি দিয়ে দাও। দিফাইনা মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। আজ আমাদের দেশে যারা বড় বড় শিক্ষিত দেখবেন 1টা 2টা সন্তানের পড়া তারা নেয় না। কিয়ামতের ময়দানে বেহেশতে যাবা, কোরআন সত্য, তোমাদের খেলা আছে। হাদিস আছে যার কমপক্ষে 3টা সন্তান হবে, সালাসু বানাতিন আও সালাসু আখওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার কমপক্ষে 3টা সন্তান হবে, এমনি আল্লাহ দেয়নি সেটা আলাদা কথা, কিন্তু কমপক্ষে 3টা সন্তান যার হবে তার পিতামাতা তাকে যদি দ্বীনি শিক্ষা দেয়, কুফরি শিক্ষা না দেয়, তার পিতামাতাকে আল্লাহ তাআলা বিনি হিসাবে জান্নাত দান করবে। কথা বলেন না কেন? এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ ফাকানা যাদা, এরপরে যদি বেশি হয়? হুজুর বললেন সেঞ্চুরি হবে। আপনারা সেঞ্চুরি বোঝেন, এটাতে বেশি বোঝেন না। আমার 19টা সন্তান, আলহামদুলিল্লাহ। আমার প্রত্যেকটা মেয়ে, আমার 9টা ছেলে, 9টা ছেলেই আমার হাফেজে কোরআন এবং মুহাদ্দিস। এর মধ্যে বিদেশে থাকে, ইউনিভার্সিটিতে প্রফেসরি করে। আর আমার মেয়েগুলো সম্পূর্ণ কোরআন হাফেজ। আমি যা বিবাহ করছি নিজেও কোরআন হাফেজা। আমার মামা বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি। আমার মা 9 বছরের ছোট, আমার মাও তাওরা পড়া মেয়ে। আমি তুমি যদি একটি দিনদার মায়া পাও, যদি হাত উঠাও, তুমি যদি একটি দিনদার মেয়ে পাও, যদি ওরে দুনিয়ায় আখিরাতে শান্তি মালিক হও, যদি একটা দিনদার মায়া পাও, যদি জরে তুমি যদি একটি দিনদার ছেলে পাও, নারী জীবন তোমার ধন্য হবে কুরআনে প্রমাণ। হাত সঞ্চরে কোন আল্লাহু আকবার। একটা দিনদার মহিলা যদি পাও, তুমি একটা জান্নাতের বাগান কিনে নেবে। আর তুমি যদি বেপর্দা মহিলা, 2 নম্বর 3 নম্বর, এই জন্য এই 4 নম্বর দফা যখন আসে, হুজুর যখন জমিনে আসে, তখন এই আয়াত নাযিল হয়, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত
সূরা আল মুমতাহিনার 12 নম্বর আয়াতে আল্লাহ 5 নম্বর ওখানে যে আল্লাহর সাথে কথা হয়েছে, যারা দিনদার মহিলা তারা আপনার কাছে যদি আসে ইউবায়ুনাক, উলামায়ে কেরাম আছেন কথা বলেন না কেন? সূরা আল মুমতাহিনার মধ্যে 12 নম্বর আয়াতে এসেছে 28 পারায়, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইদা জাআকাল মুমিনাত, আপনার কাছে যখন দিনদারি মহিলারা আসবে, বাজারিয়াতা না, যারা অন্য জায়গায় ঘুরে ঘুরে পরপুরুষের সাথে দেহ মিলাইছে, এই সমস্ত অসভ্য মহিলারা, দিনদার মহিলারা যখন আপনার কাছে আসবে তাদেরকে বায়াত দিয়ে দেন, তাদের মুরিদ বানাই দেন। আর যিনি মুরিদ করাবে তিনি হক্কানি আলেম হতে হবে, আল্লাহর ওলি হতে হবে। ওই বাউসের পীর না, যারা নামাজ পড়ে না, মদ খায়, নিশা খায়, এগুলো পীর না, এগুলো শয়তান। কথা বল না কা? মেরাজে যাইয়ে কেউ এ খাইলে, জিলাপি খাইলে, মিষ্টি খাইলে, এবারে এর চাইতে বেশি নে কি হলো? যা আল্লাহ কোরআনে বলছে তার দ্বারে কিছু নাই। এক একজন বক্তা এসে যা বলে, যা কোরআনে আছে তার যায় না, সুস্বাদ দিয়ে একটু কবিতে গান গাইয়ে দিয়ে দিল, লালন ফকির হেল করে দেয়। খালি গোপালগঞ্জের রাস্তা চালায় না। এই জন্য আমার বাস্তির বলছে, মা তুমি আমার অনেক ছোট বয়সে, আমি তোমার অনুরোধ করি, বাংলাদেশ, আমি একজন শুধু মৌলানা না, আমি নবম সেক্টর একজন বীর উত্তম। তোমার বাপই আমার সোনার মেডেল দিয়েছিল। তোমার বাড়ি আর আমার বাড়ি গোপালগঞ্জ থেকে 1.5 মাইল, তোমার বাড়ি গোপালগঞ্জের থেকে 10-12 মাইল বেশি। দয়া করে কিয়ামতের ময়দানে কোন মুসলমান রাষ্ট্রপতি যদি নামাজকে প্রতিষ্ঠিত না করে, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাহ, সূরা হজের 41 নম্বর আয়াতে এসেছে, আমি যখন মুসলমানদেরকে রাষ্ট্রের ক্ষমতা দেব, যখন কোন মুসলমানকে দেশের ভিলেজের মেম্বার, চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান, এমপি বানাবো, পার্লামেন্টে যদি ওরা নামাজের বিল না আসে, মানে একটারও বেশতে যাওয়ার কাজে নেই, ওদেরকে দাঁড়া করে দেবে। আপনারা দেখছেন ওই যখন এই যে ট্রাফিক পুলিশ থাকে, যখন ওই বাতি লাল বাতি থাকে, তখন গাড়ি এমনি ড্রাইভার ভাই এমনি থামাই দেয়, কথা কয় না যায়, একটু কথা কয় না গায়, এমনি থামাই দেয়। আপনাদেরও থেমে যেতে হবে যখন মুসলমান রাষ্ট্রের ক্ষমতা পাবে। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাহ, this is the people integration of in parliament. Do will have so by appointment this now recollection. They are those who, if we establish them in the land and establish regular prayer, give regular charity and lighten forbid wrong to decision of all affairs, Allah is exalted in power. এটা হলো 7 নম্বর। জানে রাখেন, আপনারা মিরাজ করে, এটা আমার সাথে কোরআন, যদি একটা শব্দ ভুল ধরতে পারেন, আমার ঢাকার 2টা বাড়ি দিয়ে দেব। হায় আল্লাহ পাক মুসলমানদেরকে যখন রাষ্ট্রের ক্ষমতা দেবে, দায়িত্ব কয়টা ভাইজান? 4টা। এখানে প্রিন্সিপাল সাহেব আছে, আমি যদি ভুল বলি আমার ভাইজান যেন বসাই দেয়। আল্লাহ পাক বলছেন দায়িত্ব প্রথম নামাজকে প্রতিষ্ঠিত করবে। কি? হাত উঠান, হাত উঠান, হাত উঠা, যে হাত উঠবে না সে আল্লাহর দুশমন, হাত উঠান, সে ইসরায়েলের বন্ধু হবে। যারা হাত উঠবে না, মেয়েরা হাত উঠা, মুসলমান, পৃথিবীর যারা আছে মুসলমানের সন্তান, হাত উঠা। আল্লাহ বলেন, তা মুসলমান সরকার যখন এমপি হবে, পার্লামেন্টে যাবে, সরকার রাষ্ট্রীয় ক্ষমতা পাবে, তাদের উপর 4টে জিনিস ফরজ। 1 নম্বর নামাজ, 2 নম্বর যাকাত, 3 নম্বর সৎ কাজের আদেশ, 4র্থ নম্বর অসৎ কাজের বাধা। এই 4টা। এই জন্য হাদিস এসেছে, নামাজ ছেড়ে দিলে, জুমার নামাজ যদি কেউ ছেড়ে দেয়, হাদিস শরীফের মধ্যে এসেছে তার জন্য সদকা দিতে হবে। আমি হাদিস কান আমার ভাইজানকে দেখাই দেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিস নাম্বার 1054, মুহাম্মদ ইবনে সুলাইমান কুদামা ইবনে আরাবা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি বিনি ওজনে জুমার নামাজ ত্যাগ করবে, সে যেন 1 দিরহাম শোনা যায়।
না হলে এক সা অথবা অর্ধ সা। সে যদি গরিব হয়, আপনি যদি গরিব হন আপনি এক সা, অথবা তার চেয়ে বেশি গরিব হন যদি ভিক্ষুক হন অর্ধ সা পনে 2 কেজি অর্থাৎ গম আপনাকে দিতে হবে। আর ধনী হলে আপনাকে 1 দিরহাম সোনা দিতে হবে। কোন রায়াতে আছে 1 দিরহাম মণিমাত্রার দাম হলো বাংলাদেশে 49 কোটি টাকা। এই ওয়াজ নাই পার্লামেন্টে কি কয় না। আমি এবার হজের সময়, ইলেকশনের সময় হজের থেকে আমি কাবা শরীফে দোয়া করছি, আল্লাহ এইবার জানু সংসদে নাচনি গায়কি হর্তকি নর্তকি যেন না আসে। আর আল্লাহ এই দেশের সম্পদ যারা বিদেশে দেশে, আল্লাহ ওর এক সামারও তুমি ফিরেও না, ও হারামিগুলোকে বিদেশে তুমি ক্যান্সার দিয়ে তুমি শেষ করে দাও। সেদিনকে আমার এক আত্মীয় সুপ্রিম কোর্টে, আমার এক শালা, সে বলছে দুলা ভাই হাজার হাজার মামলাগুলো স্পেন্ডিং হয়ে রয়েছে, তার বিচার নেই। আর আমি দেখলাম দেখতেছে বিচার করে, ওরে আমি যার কাছে বিচার চাহিব তারে, সে গেছে খোদায় ভুলের দয়াল, আমি কার কাছে চাইব রে ন্যায় বিচার। হাত ঝঞ্ঝরে আল্লাহ আল্লাহ কুরআন পাকের মধ্যে 9 নম্বর দফা ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। পরে আয়াতে জালিমুন, তারপরে 47 নম্বর আয়াতে আল্লাহ বলেন তারা ফাসিক। সূরা মায়েদার 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন এই জমিনের বিচারাচার যারা কোরআন দিয়া ওহির মাফিক কোরআন এবং নাজিলকৃত ওহির মাধ্যমে যারা বিচারাচার করবে না, ওই বিচারকরা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কাফের হিসেবে গণ্য হয়ে যাবে। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। আমি চ্যালেঞ্জ করলাম, এটা যদি কোরআনে না থাকে আমি ফাঁসির গলায় আমি ঝুলতে রাজি আছি। মুসলমানেরা, এমপি ভাইরা, যাই মনে একটা ফলক পাবা, কবে আমি এই করছে ওই করছি, এই 52 বছর কি করছো তোমরা? কি করছো? আল্লাহর কাছে ঢাকা বাড়ি, লন্ডন বাড়ি, কানাডা বাড়ি মারাইছ। জনগণে যারা ভোট দিয়েছ, যারা ভোট ইংরেজি কয় ভোট, বাংলায় কয় সমর্থন, আর গীতি বলে না। আপনাদের যারা ভোট দিয়েছে, যারা ভোট দেওয়ার পরে যে এমপি মেম্বার চেয়ারম্যান যাই বানাইছে, মন্ত্রী টন্ত্রী যা বানাইছে, এরা যদি একটা নেকির কাজ করে আলহামদুলিল্লাহ, যারা ভোট দিয়েছে ওই নেকি পেয়ে যাবে। আর যদি উল্টোটা করেন, কথা বল লেখা, এটা তোরা বলতে পারে আমার বাড়ি গোপালগঞ্জ। সব এদেশে যে কয় বছর আছি, যেভাবেই আসি না কেন, আমাদের হাতের থেকে বাইরে এক চুলও যাবে না। আর এদেশের সর্বোচ্চ ডিগ্রি আমার ইউনিভার্সিটি MA পাস করার পরে 7টা ডিগ্রি বেটা, চেহারাও খারাপ না। একটা টাকা যদি কোনো এমপি, কোন মেম্বার যদি আত্মসাৎ করেন 5 বছরের মধ্যে, 7 কেজি গম, 100 গ্রাম গমের টাকা যদি আপনি আত্মসাৎ করেন, আপনি তো ধরা পড়ে যাবেন। আর যারা ভোট দেশে ও দুলো বাইরেও বাঁচতে পারবে না। এরকম কোন বেটা করবে? গোপালগঞ্জ মা মনের মতন একটি মেম্বার পাইতাম আমি, ওরে জান্নাতের পথের পথিকি আমরা হইতাম। যদি 1 কেজি গম খয়া থাকে বাবা, যারা ভোট দিয়েছ একজন সাথী পারবা না।
আমি চিটাগাং থেকে বলছি, সকল এমপি মন্ত্রী দেশীয় মেম্বার চেয়ারম্যানরা হুঁশিয়ার হুঁশিয়ার। এবার ওদের কি অবস্থা হবে? এবার কোরআন শরীফ থেকে দফা নম্বর 10, আজ যদি কোন বেটায় আমার একটা শব্দ সরাই দিতে পারি, আমার ঢাকার 2টা বাড়ি করে দেবো। আমার 11 বিঘা জায়গা আছে ঢাকা, এখনো আমি ফকিন্নির সন্তান না।